হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি একটি হেলদি চিকেন সালাদ রেসিপি শেয়ার করছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 150 গ্রামসের মতো, আর আমি চিকেনগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট কিউব করেও কেটে নিতে পারেন। আর এই চিকেনগুলোর মধ্যে আমি যে মশলা ইউজ করেছি সেগুলো হলো 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স না থাকলে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। আর সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে অ্যাড করার জন্য। এখানে রয়েছে ক্যারট আর 3 ধরনের ক্যাপসিকাম, রেড, অরেঞ্জ আর ইয়েলো। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে কিছু রসুন কুচি সটে করে নিয়েছি, আর কেটে রাখা যে ভেজিটেবলগুলো আছে সেগুলোও দিয়ে দিয়েছি। এখানে ভেজিটেবলগুলো অল্প আঁচে সটে করা যাবে না, হাই ফ্লেমে ভেজিটেবলগুলোকে সটে করতে হবে, না হলে ভেজিটেবলগুলোর যে একটা ক্রাঞ্চি ভাব সেটা নষ্ট হয়ে যাবে। আর এই ভেজিটেবলগুলোর সাথে আমি কিছু গ্রিন চিলি আর অনিয়ন দিয়ে দিয়েছি। আর কোনো কিছুই দিতে হবে না, বাস শুধু পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে সটে করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজিগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। ভেজিটেবলগুলো সটে করে নেওয়ার পর যে অয়েলটা বেঁচেছিল আমি সেই অয়েলটার মধ্যেই চিকেনটাকে ফ্রাই করে নিব। এই চিকেন সালাদটি আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, এমনকি ডিনারে আইটেম হিসেবে রাখতে পারেন। যারা ডায়েট করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল রেসিপি এটা। ওয়েট লসের জন্য খুবই হেলদি এটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চিকেন সালাদটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এই সালাদটিকে আরেকটু ইয়ামি করার জন্য এখানে 1 টেবিল স্পুন মধু আর 1 ফালি লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এই সবগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিব। এই তো চিকেন সালাদটি রেডি হয়ে গিয়েছে। এটা সত্যি খেতে অসম্ভব ভালো ছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি হতাশ হবেন না। আর এই রোজার দিনে ইফতারিতে আপনারা এই আইটেমটি রাখতে পারেন আর আপনার ফ্যামিলির প্রিয়জনদের খাওয়াবেন। তাদের কাছ থেকে আপনি কিছু প্রশংসাও কুড়িয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।